নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে রেসিপি হচ্ছে ঝিঙের একটা রেসিপি, খেতে অসাধারণ লাগে। পোস্ত আর তিল দিয়ে এই রেসিপিটা ভাত দিয়ে গরম ভাতে অসাধারণ লাগে খেতে। তা সেটাই আমি বানিয়েছি আর আপনাদের কাছে শেয়ার করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, এই রেসিপিটা করার জন্য আমি ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর একটু লম্বা লম্বা করে কেটেছি। আর পেঁয়াজ নিয়েছি। এটা আমি তিল আর পোস্ত দিয়ে করব, তাই 2.5 চামচের মতো পোস্ত আর 2 চামচের মতো তিল নিয়ে নিয়েছি। আমি এবার চলে যাব কড়ার কাছে। কড়াটা গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে করলে এই রেসিপিটা দারুণ লাগে খেতে, তাই আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটাকে কড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর একটু জিরে, সাদা জিরে। এই জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিলাম। এবার যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজবো। দেখুন, আমার পেঁয়াজটা বাদামি কালার ভাজা হয়ে গেছে। আমি আবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো, কারণ ঝিঙে খুবই নরম হয়, বেশি ভাজতে লাগে না। তাও আমি একটু ভেজে নেবো নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে। আর এদিকে আমি পেস্টটা রেডি করে নিয়েছি। দেখুন, তিল আর পোস্ত একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, আমার ঝিঙেটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আমি এভাবে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আমি কিন্তু এতে আর কোনো সেরকম মশলা দেবো না। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার যে তিল আর পোস্তটা বেটে রেখেছিলাম, মানে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই তিল আর পোস্তটা দিয়ে দেবো। আর এই পোস্ত বাটিতে অনেকটাই লেগে আছে, সামান্য একটু জলও দেবো। দিয়ে ভালো করে আমি এবার একটু কষিয়ে নেব, যাতে তিলের গন্ধটা না লাগে। তাই ততক্ষণ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আমি কিন্তু এতে কোনো নুন দিইনি। এবার আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কড়ার গায়ে যেগুলো লেগে আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে আমি আবারও নাড়িয়ে দিচ্ছি ভালো করে। দেখুন, আমার কষানো হয়ে গেছে। আমি এতে সামান্য জল দেবো, মানে না দেওয়ার মতোই। এবার আমি একটু চাপা দিয়ে দেবো 2-3 সেকেন্ডের জন্য। দেখুন, আমি 2-3 সেকেন্ড পরে ফিরে আসলাম। ঝিঙে থেকে তো এমনি একটু জল বেরোয়, তাই এর থেকে একটু জলও বেরিয়েছে। আমি এই সময় একটু 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এটা একদম শুকনো শুকনো করব। আর এই ঝিঙের এই রেসিপিটা গরম ভাতে জাস্ট ওয়াও লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। এখনও একটু দেখুন জল আছে, তাই জন্য আমি আরও একটু করে নেব।
দেখুন আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এতে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আরও একটু আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার রেসিপিটা একদম পুরো রেডি হয়ে গেছে। আমি এবার বাটিতে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার তিল দিয়ে পোস্ত দিয়ে ঝিঙে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগবে, অনেক আগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর করতেও বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এই রেসিপিটা যদি আমার কোনো নতুন বন্ধু ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, যারা আমার পাশে আছেন। আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো আসি, টাটা, বাই।